আজকে দুপুরে আমি রান্না করব নদীর ছোট মাছ। মাছগুলো খুব সুন্দর ও টাটকা ছিল। হাতে মেখে এই মাছ রান্না করলে খুব মজা হবে, তাই আমি আজ এই মাছ হাতে মেখে রান্না করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ সমস্ত কিছু দিয়ে সব মশলা দিয়ে আমি হাতে মেখে মাছটা রান্না করে নেব। বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও ভালো আছি। দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নতুন একটি ভিডিও শুরু করছি। এদিকে আমি লাল শাক রান্না করব, তাই লাল শাকটা সিদ্ধ করে নেব। মাছগুলো আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। হাতে মাখা তরকারি মাখা মাখা ঝোল রাখবো, সেজন্য আমি কিছুক্ষণ ঝোলটা শুকিয়ে নেব। বন্ধুরা আমার রান্নাটা আপনাদের কেমন লাগে, ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের একটা ভালো কমেন্টে আমি নতুন নতুন ভিডিও দিতেও আরও উৎসাহিত হব। আমার মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে, এখন হালকা জালে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। আমাদের বাসার সবাই এই ছোটো মাছটা খুব পছন্দ করে। শাকটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এখন শাকটা আমি তেলের উপর দিয়ে রান্না করে নেব। তেলের উপর শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে গোলাপি করে নেব। পেঁয়াজ রসুনগুলো গোলাপি হয়ে গেলে আমি শাক সিদ্ধ দিয়ে নেড়েচেড়ে ভালো করে শাকটা ভেজে নেব। লাল শাকটা আমার এমনি খুব ভালো লাগে, তারপর শাকটা ছিল খুব নরম আর কচি। এই লাল শাক দিয়ে ভাত খেতে আমার মনে হয় ছোট বড় সবারই খুব ভালো লাগে, খুবই পছন্দের একটি শাক। এদিকে আমি রুই মাছের ডিমটা পুল্লা দিয়ে ভাজি করব, সেজন্য পুল্লাটা তেলের উপর আগে সুন্দর করে ভেজে নেব। পুল্লার মধ্যে কোনো রকম মশলা দেব না, ডিমের মধ্যে আমি সব রকম মশলা দিয়ে ডিমটা আগে মাখিয়ে রেখেছি। ভালো করে নাড়াচাড়া করে আমি পুল্লাটা ভাজতে ভাজতে সিদ্ধ করে নেব। ভাজিটা হয়ে আসলে আমি মাখানো ডিমগুলো দিয়ে ভাজতে থাকবো। আমি পুল্লার মধ্যে কোনো মশলাই দিইনি, লবণ, হলুদ, মরিচ কোনো মশলাই দিইনি। মাখানো ডিমের মধ্যে আমি বাটা পেঁয়াজ রসুন বাটা সব কিছু দিয়ে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ভাজিটা হয়ে গেলে আমি ডিমটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভাজিটা করে নেব। সব কিছু একসঙ্গে এভাবে নাড়তে নাড়তে ভাজিটা একসময় শুকনো শুকনো হয়ে আসবে। এভাবে আমি নেড়ে চেড়ে ভাজিটা করে নেব। আজ এ পর্যন্তই বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।